আপনার বাজেট যদি 20 থেকে 25,000 টাকার ভিতর হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন এই বাজেটে আপনার জন্য সবথেকে সেরা ফোনটি কিনতে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ আমি অনেক রিসার্চ এবং অ্যানালিসিস করে এই বাজেটের অনেকগুলো ফোনের ভিতর থেকে বেছে বেছে মাত্র 3টা ফোন সিলেক্ট করেছি, যেগুলোর প্রত্যেকটার ভিতরে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সেই সাথে ভালো ক্যামেরা, ভালো পারফরমেন্স এবং ওয়েল ডিজাইন তো থাকতেই হবে। ভিডিওটি স্টার্ট করার আগে একটা কথা ক্লিয়ার করতে চাই, আজকে যে 3টি ফোন নিয়ে কথা বলবো এর ভিতরে প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো এমন না সেটিই সেরা, বা শেষে যে ফোনটি নিয়ে কথা বলবো সেই সবার থেকে সেরা। বিষয়টা আসলে একদমই এমন না, বিষয়টা হলো প্রত্যেকটা ফোন যার যার জায়গা থেকে সেরা হবে। লাইক কোনোটাতে পারফরমেন্স সাইডটা একটু বেশি ভালো হবে, আবার কোনোটাতে ক্যামেরা একটু বেশি ভালো থাকবে, আবার কোনোটাতে ডিজাইনটা সুন্দর থাকবে। তাহলে আজকের লিস্টে কি কি ফোন রেখেছি তা দেখার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে চলুন আর বেশি বকবক না করে লিস্টে কি কি ফোন রেখেছি তা দেখে নেওয়া যাক। তো লিস্টের নাম্বার 1-এ যে ফোনটি রেখেছি Redmi Note 13 5G। এই ফোনটি একদম স্লিম এবং স্টাইলিশ, এটার বডি এবং ফ্রেম দুইটাই পলিকার্বনেটের তৈরি। ফোনটির সামনের দিকে দেখলে এটাতে একটা পাঞ্চুয়াল ক্যামেরা কাটআউট রয়েছে, ডিসপ্লেটি চিন এবং ভেজেল অনেকটাই ন্যারো করেছে, যার ফলে ফোনটির সামনে থেকে দেখতেও খুবই সুন্দর লাগে। এরপরে ফোনটিতে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই পেয়ে যাবেন। 2024 সালে প্রায় বিলুপ্ত হওয়া হেডফোন পোর্টও কিন্তু পেয়ে যাবেন এটাতে। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হলো 120 হার্জের এবং পিক ব্রাইটনেস 1000 নিটস। ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য রয়েছে আবার Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন। ডিসপ্লেটি মোটামুটি খারাপ না, 1000 নিটস পিক ব্রাইটনেস থাকে, আউটডোরে ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। এরপর 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় টাচ রেসপন্স অনেক ভালো পাবেন। ডিসপ্লেটির কালার একদম অ্যাকুরেট না, একটু বেশি কালারফুল লাগে। অ্যামোলেড ডিসপ্লে এমনিতেই অনেক কালারফুল এবং সুন্দর হয়, এটার ডিসপ্লেটাও মোটামুটি ভালো আছে, বাট এই দামে অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ফোনের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে অন্য সব যে ফোনে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে তার থেকে এটা একটু পিছিয়ে থাকবে। এবার ফোনটির পারফরমেন্স নিয়ে বললে এটাতে রয়েছে MediaTek Dimensity 6080, যেটা মূলত 6 ন্যানোমিটারের প্রসেসর। এই চিপসেটটা বা প্রসেসরটা অনেক বেশি পাওয়ারফুল না, আগে Redmi Note 12 এর থেকে স্লাইটলি একটু পাওয়ারফুল। এটা দিয়ে PUBG HD+ 40 FPS এ খেলতে পারবেন, বাট HD+ 40 FPS এ খেলতে গেলে মাঝে মধ্যে ল্যাগ হিকআপ এবং ফ্রেম ড্রপের দেখা পাবেন, কিন্তু স্মুথ প্লাস 40 FPS এ খেললে মোটামুটি ভালোভাবেই খেলতে পারবেন স্মুথলি। এছাড়া ডে টু ডে লাইফ ইউজেও কোনো প্রকার ল্যাগ হ্যাং ছাড়াই স্মুথলি চালাতে পারবেন। ফোনটি এই 4টি ভেরিয়েন্টে পাওয়া যায়, তার ভিতর 128GB ভেরিয়েন্টের দাম 22,500 টাকা এবং 8/256 দাম 25,700 টাকা, আর বাকি দুইটা ভেরিয়েন্ট আপাতত স্টক আউট অ্যাপেল গ্যাজেট ওয়েবসাইটে। এই ফোনটির 128GB ভেরিয়েন্টের দামই কিন্তু 25,000 টাকার বেশি, বাট তারা অফার প্রাইজে 22,500 টাকায় সেল করতেছে 128GB ভেরিয়েন্টটি। এবার ফোনটির ক্যামেরার দিকে আসলে এটার মেইন ক্যামেরা হিসাবে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আর একটি 2 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো সেন্সর রয়েছে, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট এবং মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটার এই জায়গাটাতে আমার খুবই খারাপ লাগছে, মাত্র 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। এখানে যদি 1080p 60 fps টাও দিত তাও মেনে নেওয়া যেত, বাট দেয় নাই, কি করার। এটার মেইন ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি খারাপ না, ছবিতে ডিটেল শার্পনেস সবই ঠিকঠাক পাবেন, বাট ছবিতে মাঝে মধ্যে কালারটা একটু ফ্যাকাশে লাগে, আবার মাঝে মধ্যে অনেক কালারফুল ছবি তোলে। এটা কোনো মেজর ইস্যু না, এটা মাঝে মধ্যে হয়, সবসময় না। এটার মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা মোটামুটি ভালো পেয়ে যাবেন আপনারা, বাট ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করার বিষয়টা আমাকে হতাশ করেছে। এছাড়া ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি থাকবে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জারও থাকবে। এই 5000 mAh এর ব্যাটারি থেকে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটি থেকে, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 0 to 100% করতে পারবেন 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে। এখন এই ফোনটিকে লিস্টে রাখার অন্যতম কারণগুলো হচ্ছে এটাতে সুন্দর ডিজাইন রয়েছে, ডিসপ্লেটাও মোটামুটি ভালো ডিসপ্লে, এছাড়া ক্যামেরা পারফরমেন্সও মোটামুটি ভালো থাকছে এটাতে, দেন 33 ওয়াটের ফাস্ট চার্জারও থাকছে, আর সব থেকে ভালো লাগছে আমার ফোনটির ডিজাইন। এটা ফোনে দেখার থেকে সরাসরি দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে,
এখন আপনারা যারা সুন্দর ডিজাইনের সাথে এভারেজ মোটামুটি সবকিছুই ভালো চাচ্ছেন তারা এই ফোনটি দেখতে পারেন। আর যারা লং টাইম ধরে ফোন চালাবেন এবং ফোনটিতে ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে, এছাড়া ক্যামেরা পারফরমেন্সও মোটামুটি ভালো থাকতে হবে, তারা লিস্টের পরবর্তী ফোনটি দেখতে পারেন। তো লিস্টের নম্বর 2 তে যে ফোনটি রেখেছি স্যামসাং গ্যালাক্সি A15। এই ফোনটি 6128-এর দাম 20 থেকে 21,000 টাকা। এখন ফোনটিকে নিয়ে যদি সরাসরি কথা বলি, ফোনটির ডিজাইনে সেমন নতুনত্ব নেই। বেশিরভাগ স্যামসাং ফোনে যেমন ডিজাইন থাকে সেই একই রকম ডিজাইন এটাতেও ফলো করেছে। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ, বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের, এবং এটার যে ব্যাক সাইড এটা গ্লোসি। আর এটার ব্যাক সাইডটা গ্লোসি হবার কারণে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। যেহেতু ফোনটি প্লাস্টিকের বিল্ড, তাই ফোনটি কোনো কিছুর সাথে ঘষা খেলে বা ফোনটি পকেটে রাখলে সহজেই স্ক্র্যাচ পড়ে যেতে পারে। এরপর সামনের দিকে দেখলে এটাতে একটা ইউড্রপ নচ রয়েছে। চিন এবং ভেজেল আগের রেডমি নোট 13 5G থেকে অনেকটাই মোটা। ফোনটির ডিজাইন আগেরটার মতো অতটা সুন্দর না। সত্যি বলতে এটার ডিজাইন আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে এবং 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এই ডিসপ্লেটি উপর থেকে দেখতে খারাপ হলেও কিন্তু ভিতরে ভিতরে কড়া একটা জিনিস। ডিসপ্লেতে ইউড্রপ নচ এবং মোটা মোটা ভেজেল থাকায় ডিসপ্লেটি উপর থেকে দেখতে খারাপ দেখায়, বাট ভিতরে সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটা খুবই জোস একটা ডিসপ্লে হবে। হ্যাঁ, এখানে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ এবং HDR10+টা মিস করতেছি, বাট তারপরও এটা জোস একটা ডিসপ্লে বলতেই হবে। এবার ফোনটির পারফরমেন্সের দিকে আসলে এটা চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+, যেটা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা চিপসেট। আপনারা এটার আন্তত স্কোর দেখতে পারেন 3.5 লাখের একটু বেশি। প্রাইস পয়েন্ট হিসেবে প্রসেসর ঠিকঠাক আছে, খুব একটা ভালো বলতে পারতেছি না, বাট এটাতে নর্মালি অ্যাপস ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং খুব সহজেই এই প্রসেসরটা হ্যান্ডেল করতে পারে। কিন্তু যারা অনেক বেশি গেমিং করেন ফোন দিয়ে, হাই পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার, তাদের জন্য এই ফোনটি খুব একটা ভালো চয়েস হবে না। এর মানে এই না যে ফোনটির পারফরমেন্স অনেক খারাপ। এটা দিয়ে আপনার ডে টু ডে লাইফ ইউজের যে কাজগুলো করা হয় ফোন দিয়ে, ওগুলা ল্যাগবিহীন খুব সহজেই করতে পারবেন। আর ফোনটিতে কিন্তু বিশাল ব্যাটারি রয়েছে 6000 mAh এর, যা থেকে আপনারা 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন ইজিলি। এবং বক্সের ভিতর 25 ওয়াটের চার্জারও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার ফোনটির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্যামেরা নিয়ে কথা বললে, এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের এবং 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। এর মেইন ক্যামেরাটি যথেষ্ট ভালো ছবি তুলতে পারে, সেই সাথে এর মেইন ক্যামেরাতে EIS থাকায় মোবাইলটি থেকে ভিডিও করলে খুবই স্টেবল ফুটেজ পাওয়া যায়। আর সেলফিতে 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আমরা সর্বদাই দেখে আসছি স্যামসাং ফোনগুলাতে ক্যামেরাতে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, এটাতেও তার ব্যতিক্রম না। এটার ফ্রন্ট এবং মেইন ক্যামেরাতে খুবই ভালো ক্যামেরা ব্যবহার করেছে। এখন এই ফোনটিকে লিস্টে রাখার অন্যতম কারণ হচ্ছে এটাতে খুবই কোয়ালিটিফুল একটা ডিসপ্লে রয়েছে, 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং ক্যামেরাটা খুবই দুর্দান্ত ছিল প্রাইস পয়েন্ট অনুযায়ী, যার কারণে ফোনটিকে লিস্টে রেখেছি। তাই যাদের ব্র্যান্ডের একটা ফোন দরকার, সাথে ডিসপ্লে এবং ক্যামেরাটা ভালো দরকার, তারা এই ফোনটির চোখ বন্ধ করে কিনে নিতে পারেন। বাট যারা স্টাইলিশ পারফরমেন্সেটিক এবং ডিসপ্লেটি ভালো হতে হবে এমন ফোন খুঁজতেছেন, তারা সর্বশেষ নম্বর 3 তে যে ফোনটি রেখেছি ওইটা দেখতে পারেন। তো লিস্টে নম্বর 3 তে যে ফোনটি রেখেছি Realme P1। গাইস, এবার একটু ভিন্ন রকম ভাবে ফোনটির সম্পর্কে জানার আগে ফোনটির কনফিগারেশনে কি কি রয়েছে তা জেনে নেওয়া যাক। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকবে 120 হার্জের এবং পিক ব্রাইটনেস 1200 নিটস। এটা চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050, যেটা মূলত 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটা চিপসেট। ফোনটি মোট 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6128 এবং 8256। এবার ক্যামেরাতে আসলে এটার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার 1.8 এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এটার মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট 4K 30 fps ভিডিও রেকর্ড করলে ভিডিওতে স্টেবল ফুটেজ পাবেন না। কিন্তু 1080p 60 fps ভিডিও রেকর্ড করলে তখন EIS-টা কাজ করে, যার ফলে ভিডিওতে ভালো একটা স্টেবল ফুটেজ পেয়ে যাবেন। সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। সেলফি ক্যামেরাতে 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া ফোনটিতে স্টিরিও স্পিকার পেয়ে যাবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও থাকবে, যা আগের ফোনগুলোতে কিন্তু ছিল না। দেন 5000 mAh এর ব্যাটারি থাকবে এবং 45 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন বক্সের ভিতরে।
এখন এই ফোনটিকে লিস্টে রাখার অন্যতম কারণগুলো হচ্ছে ফোনটিতে খুবই সুন্দর ডিসপ্লের পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে। এরপরে 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটিকে খুবই দ্রুত চার্জ করে ফেলতে পারবেন। আর ফোনটিকে লিস্টে রাখার সব থেকে বড় রিজন হলো এটাতে খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। ওভারঅল এই সুন্দর প্যাকেজটার সাথে ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছেন, এটা অবশ্যই একটা ভালো ডিল। তাই আপনারা যারা ভালো ডিসপ্লে এবং ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজতেছেন তারা অবশ্যই এই ফোনটি একবার চেক আউট করবেন। সব মিলায় ফোনটির দাম অনুযায়ী ভ্যালু ফর মানি ফোন মনে হয়েছে আমার কাছে, তাই ফোনটিকে লিস্টে রেখেছি। ও আচ্ছা, এটার দামই তো বলা হয় নাই। ফোনটির 128 জিবি ভেরিয়েন্টটি 24 থেকে 25,000 টাকার ভিতর পেয়ে যাবেন এবং 8 256 ভেরিয়েন্টটি 27 থেকে 28,000 টাকার ভিতর পেয়ে যাবেন।